চণ্ডীগড় টু সাংলা এটা শুধু জার্নি নয়, এটা পাহাড়ে প্রবেশের অনুভূতি। রাস্তার একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে বয়ে চলেছে নদী, আর সামনে অপেক্ষা করছে কিন্নরের অপূর্ব সৌন্দর্য। সিট বেল্ট অন, ক্যামেরা রেডি, লেটস হিট দ্য মাউন্টেন। ভোরের চণ্ডীগড়কে পিছনে ফেলে আজ শুরু হলো আমাদের পাহাড়ি রোড ট্রিপ। গন্তব্য সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম সাংলা। সমতল রাস্তা ছেড়ে ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি হিমালয়ের কোলে। প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড় আর নদীর সঙ্গেই শুরু হচ্ছে এক নতুন অ্যাডভেঞ্চার। রাতের অন্ধকারের মাঝে দূরের পাহাড়ের বাড়িগুলি চোখের সামনে ধীরে ধীরে ভেসে আসছে। মনে হচ্ছে হিমালয় নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। পাহাড়ি রাস্তার মাঝে ছোট্ট একটি বিরতি, হাতে এক কাপ গরম কফি, সামনে মেঘে ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া। এই অনুভূতিটাই যেন পাহাড়ের একটা আসল ম্যাজিক। অবশেষে রাত পেরিয়ে ধীরে ধীরে সকাল হচ্ছে। প্রথম সূর্যের আলো পড়তেই অন্ধকারে লুকিয়ে থাকা পাহাড়গুলো একে একে স্পষ্ট হয়ে উঠেছে। মেঘ, পাহাড় আর সোনালি আলো যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য এক নতুন সকাল সাজিয়ে রেখেছে। একটা নতুন সকাল, নতুন রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাইনালি উই আর ইন সিমলা। দীর্ঘ যাত্রার পর পাহাড়ের প্রথম ছোঁয়া, আর সেই সঙ্গে এক অন্যরকম শান্তি। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল মাউন্টেন রোড ট্রিপ। চলুন এবার এগিয়ে যাই সাংলার পথে। হ্যালো হ্যালো বললে বেশি রেখে যাবে, করিস না। হ্যালো ব্রো, তাহলে দেখবি কেমন করছিস? সিমলাতে একটি হোটেলে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। যেহেতু অনেক লং জার্নি, তাই আলুর পরোটার বদলে আমি মুড়িটাই প্রেফার করেছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের টেম্পো কারটি খারাপ হয়ে যায়, তাই নতুন টেম্পো আসার অপেক্ষায় আমরা সবাই বসেছিলাম। বোরিংনেস কাটানোর জন্য আমরা পাশে থেকেই মোমো অর্ডার করে খেলাম। কেমন ফিলিংস? খুব টায়ার্ড আমি। শিরিন বল, কেমন ফিলিংস লাগছে? কোল্ড এন্ড টায়ার্ড। দাদা বলো। টেম্পোর জন্য ওয়েট করছি, টেম্পো আসলে উঠে পড়বো। এই সৌমিত তো অন্য জায়গায় চলে গেছে, বল। তুল না। সুধীর আমাদের অলরেডি খারাপ হয়ে গেছে, ট্রিপ এখনো শুরু হয়নি, টেম্পোর জন্য ওয়েট করছি। ঠান্ডা ভালোই আছে, কি হবে জানা নেই, কিন্তু আর যাই হোক আর স্ট্যাটাস দেওয়া যাবে না, এটা ভালো কথা। ফিলিংস বলো, ফিলিংস। ভালো লাগছে, এক কথায় ভালো লাগছে না। অয়ন বল, ফিলিংস কেমন লাগছে? সৌমিত্র, হোয়াটস অ্যাবাউট ইউ? কেমন ফিলিংস? ওই দেখো দেখ, মুখ লোকাচ্ছে। কি লোকেশ? ভালো, খুব ভালো লাগছে। আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে, খুব আনন্দ লাগছে। এই দারুণ লাগছে, এটা দারুণ। আর ফিলিংস নিয়ে যে জার্নিটার रिएक्शन ही বোঝা গেল। क्या कर रहे हो तुम? গাইস हम लोग মোমো বাংলা কথা বলি। হ্যাঁ, কি করছিস? গাইস দেখতে হচ্ছে আমাদের মোমো দোকান। পাহাড়ে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে গরম গরম মোমো খাওয়ার যে মজা, কি বলে বোঝাবো তোমারে। বাতা কোথায় পাচ্ছি না আমি আর। সেটা কি মজা, বাতা কোথায় পাওয়া যাচ্ছে না। যাক, অবশেষে আমাদের নতুন টেম্পো কারটি চলে এসেছে। এরপর আমাদের সমস্ত লাগেজ নিয়ে নতুন গাড়িতে তুলে আবার আমরা যাত্রা শুরু করলাম। দেখুন, এই আপেল গাছগুলোকে সাদা কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এগুলোকে বিশেষভাবে রোদ, পোকামাকড় ও আবহাওয়ার ক্ষতির থেকে রক্ষা করার জন্য ঢেকে রাখা হয়, যাতে আপেলগুলো আরও ভালো মানের এবং সুন্দরভাবে বড় হতে পারে। পাহাড়ের এই আপেল বাগানের প্রতিটি ফলের পেছনেও রয়েছে অনেক যত্ন আর পরিশ্রম। যেহেতু এটা অনেকটা লং জার্নি, তাই গাড়িতে বসে বসে আমরা বোরিংনেস কাটানোর জন্য
নাচ ও গানের মাধ্যমে এন্টারটেনমেন্টের পথ খুঁজে নিয়েছিলাম। হিমাচলের একটা ছোট্ট শহর জাবলি, সেখানেই রাস্তার পাশে একটা ছোট্ট হোটেলের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ সেরে নিচ্ছিলাম। এখন আমাদের খাওয়া চলছে, লাঞ্চ। সৌমিত্র শুরু করে দিয়েছে, এদের এখনো লাঞ্চ আসেনি, এই যে থালি এসে গেছে। পাহাড়ি নদীর সাথে সাথে পাহাড়কে পূর্ণতা দেয় ঝর্ণা। আমরা রাস্তার পাশে একটা ছোট্ট ঝর্ণা দেখে খুব আনন্দিত হয়ে যাই। ওয়েলকাম টু দ্য লেজেন্ডারি কিন্নর গেট। পাহাড় কেটে তৈরি এই সরু রাস্তা আর মাথার ওপর ঝুলে থাকা বিশাল পাথর যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এই গেট পার করলেই শুরু হয় কিন্নরের মনোমুগ্ধকর সৌন্দর্যের রাজ্য। এখান থেকেই স্পিতি ভ্যালির মূল অ্যাডভেঞ্চার শুরু। এই যে ইনস্টাগ্রামের ভাইরাল প্লেস, দ্য ইনস্টাগ্রাম ভাইরাল প্লেস, খুব ভালো জায়গা। আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত তারান্ডা মাতা টেম্পেলে। হিন্দুস্তান তিব্বত রোডের এই বিপজ্জনক পাহাড়ি পথের মাঝে অবস্থিত এই মন্দিরকে স্থানীয়রা যাত্রীদের রক্ষাকর্তা হিসাবে মানেন। কথিত আছে পাহাড় কেটে রাস্তা তৈরি করার সময় এখানে বারবার দুর্ঘটনা ঘটত। এরপর মা তারান্ডার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা হয় এবং তারপর থেকে এই মন্দির যাত্রীদের কাছে গভীর বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আজও হাজার হাজার ড্রাইভার ও ট্যুরিস্ট এই পথে পাড়ি দেওয়ার আগে এখানে প্রণাম করেন এবং নিরাপদ যাত্রার প্রার্থনা করেন। পাহাড়ের কোলে চলতে চলতে কখন যে হঠাৎ করে সন্ধে নেমে এলো তা আমরা কেউই একটুও বুঝতে পারিনি। চণ্ডীগড় থেকে প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা রাত 8:30 নাগাদ সাংলাতে এসে পৌঁছালাম। এল প্যারিজো মে আ গয়া, ফাইনালি এল প্যারিজো মে আ গয়া। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা সকলে দাঁড়িয়ে রাতের পাহাড়কে উপভোগ করছিলাম। আসুন আপনাদের সকলকে আমাদের রুম ট্যুর দেখাই। এটা মেয়েদের ঘর, এগুলো মেয়েদের ঘর। লড়কে লোগো ঘর। खुल ये हमारा घर है एक दिन के लिए। नाइट व्यू इन माय रूम, বেশ সুন্দর, বেশ সুন্দর। জানি না সবার রুমে আছে কি না আছে, তবে এটা খুব সুন্দর। স্পিতি ভ্যালি সিরিজের মূল অ্যাডভেঞ্চার তো এখনও অনেক বাকি, যেটা ধীরে ধীরে শুরু হচ্ছে। যেখানে আপনারা দেখতে পাবেন চিৎকুলের সৌন্দর্য ও দুর্গম রাস্তা, যেখানে অ্যাডভেঞ্চার, সৌন্দর্য ও এক্সাইটমেন্ট নিয়ে থাকছে মূল পর্ব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চণ্ডীগড় টু সাংলা জার্নিটা ভালোভাবে সম্পন্ন হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য প্রকাশ করবেন।